আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। তোমার আপু কোথায়? আমার বউ কোথায়? আমি তোমার বউ, এই যে এখানে দাঁড়ায় আছি। কি বলো? তুমি আমার বউ হতে যাবে কেন? তুমি তোমার শালি মারিয়া। কি বলতেছে এটা দুলা ভাই? আমি নাকি শালি? আমি দেখি তো দুলা ভাই কি বলতেছেন আপনি এসব? এই তো আমার বউ চলে আসছে, আমার বউ ভাই। না দুলা ভাই, আমি আপনার বউ না, আমি আপনার শালি। খবরদার, একদম ফাজলামো করবে না। তুমি আমার শালি হবা কেন? তুমি আমার বউ মাহি, আর তোমার পাশে দাঁড়িয়ে আছে সে শালি। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। আপু ঘটনা কি? ঘটনা তো আমিও বুঝতেছি না রে মা। জামাই কি হয়েছে তোমার? কি ব্যাপার দেলোয়ার চাচা? আপনি আমাকে জামাই বলছেন কেন? দেলোয়ার চাচা মানে? জামাই তুমি কাকে দেলোয়ার চাচা বলতেছো? আপনাকেই বলতেছি, কারণ আপনি আমার শ্বশুর বাড়ির গেটের দারোয়ান দেলোয়ার চাচা। জামাই তুমি ভুল করতেছো। আমি তোমার দেলোয়ার চাচা না, আমি তোমার শ্বশুর ওয়াসিম বাসা। খবরদার, দারোয়ান হয়ে শ্বশুর সাজার চেষ্টা করবেন না। আপনি আমার শ্বশুর না, আপনি আমার শ্বশুর বাড়ির দারোয়ান দেলোয়ার চাচা। জামাই, তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো? আপনাদের সাথে আমি কেন মজা করবো জুলেখা চাচি? তুমি আমাকে জুলেখা চাচি বলছো কেন? কারণ আপনি আমার শ্বশুর বাড়ির কাজের মহিলা জুলেখা চাচি। জামাই, আমি জুলেখা চাচি না, আমি তোমার শাশুড়ি শাহানা। এখন তো মনে হচ্ছে আপনারাই আমার সাথে মজা করতেছেন চাচি। জামাই বাবাজি এখন কেমন আছে? এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। কেমন আছেন আপনারা? হোয়াট? তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো? আরে এটা তো আমাদের জুলেখা বুয়া আর দারোয়ান। চিচি মারিয়া, তোমার লজ্জা করে না? বাবা মাকে তুমি দারোয়ান আর কাজের বউ বলছো? সরি বলো তাদেরকে। হায় আল্লাহ, আমাকে আবার মারিয়া বলতেছে। ডক্টর, ডক্টর। কি ব্যাপার? আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি শ্বশুর, আমাকে বলতেছে বাড়ির দারোয়ান। আমি শাশুড়ি, আমাকে মনে করছে বাড়ির কাজের বুয়া। আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। কি সন্দেহ করছেন আপনি? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথা আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছে না। এই কারণে উনি বলতে ভাবছে শালি, আর শালিকে ভাবছে বউ। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আলমগীর, আমার 1 কোটি টাকা কই? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সেই মেসেজ তোমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা? এটা খায় না মাথায় দেয়। ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? তাকে আমি সকালবেলা 1 কোটি টাকার চেক দিছি, সেই টাকা সে ক্যাশ করছে। ক্যাশ করে এখন আমার এই টাকা কোথায় গেল? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। আলমগীর, তুমি তাকাও এদিকে, আমি তোমার শ্বশুর আর সে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ি। আমি তোমার বউ, আমি তোমার বউ। দুলা ভাই, আমি আপনার শালি। এই খবরদার, আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না। এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে আপনি বউ হয়ে যান, আর আপনাকে যেহেতু শালি ভাবছে আপনি শালি হয়ে যান। এতে করে ওনার পুরোপুরি স্মৃতিশক্তি চলে আসতে পারে। তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাবে। হায় হায়, বলে কি? আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, আমার 1 কোটি টাকা তো শেষ। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই তুমি কই যেতেছো? আপনি না আমাকে ঘুমাতে যেতে বললেন। আরে বোকা, আমি তোমাকে যেতে বলি নাই তো, আমি তো মারিয়াকে যেতে বলছি। এই মারিয়া, বসে আছো কেন? যাও। আরে মারিয়াকে যেতে বলছো? ওই তো মারিয়া। একদম ফাজলামো করবে না। ও মারিয়া হতে যাবে কেন? মারিয়া তো তুমি, আর ও হচ্ছে মাহি। তুমি যাও, যাও বেরো। আপু বুঝো নাই, স্মৃতিশক্তি চলে গেছে না, এই জন্য তোমাকে মনে করতেছে মারিয়া আর আমাকে মনে করতেছে মাহি। এই কি হলো? তোমাকে যাইতে বললাম না এখান থেকে। রুমে গিয়ে কি করবো? আমার না একা একা ঘুম আসবে না। চাবি তোমার।